বিভিন্ন ধরনের হরমোনাল সমস্যা নিয়ে মহিলারা আমাদের কাছে আসে। তো এর মধ্যে কিছু হরমোনাল সমস্যার কারণে একই সাথে বন্ধ্যাত্ব হয়। তো এর মধ্যে খুব কমনলি যেটা আসে থাইরয়েড হরমোনের সমস্যা নিয়ে আসে। থাইরয়েড হরমোন কম বা বেশি উভয় ক্ষেত্রেই বন্ধ্যাত্ব হতে পারে। তবে কমনলি আমরা যেটা পাই হাইপোথাইরয়েডিজম অর্থাৎ থাইরয়েড হরমোন শরীরে কম থাকে। এক্ষেত্রে কিছু উপসর্গ থাকতে পারে, যেমন তার ক্লান্তি লাগা, ঘুম বেশি হওয়া বা মোটা হয়ে যাওয়া, বা ক্ষুধামন্দা এগুলো থাকতে পারে। তবে সবার ক্ষেত্রে থাকে না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা শুধু পরীক্ষা করে TSH টা বেশি পাই এবং সেটা লেভেলের উপর নির্ভর করে তার চিকিৎসা দিই। এটা ছাড়া হাইপারথাইরয়েডিজম হতে পারে, অর্থাৎ থাইরয়েড হরমোন শরীরে বেশি আছে। সেক্ষেত্রে কিছু ট্রিটমেন্ট আছে, সেগুলোতে আমরা যাই। এই সমস্যাগুলোর জন্য বন্ধ্যাত্বের সাথে তার বারবার বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে। এটা ছাড়া পলিসিস্টিক ওভারি সিনড্রোম একটা হরমোনাল রোগ। তো পলিসিস্টিক ওভারি সিনড্রোম নিয়ে অনেক রোগী আসে আমাদের কাছে। তাদের দেখা যাচ্ছে যে কমনলি বন্ধ্যাত্ব সমস্যার সাথে তার মুখে লোম থাকে অতিরিক্ত বা ব্রণ থাকে, চুল পড়ে যায় অথবা ঘাড়ে পিঠে এগুলোতে দাগ থাকে, ওজন বেড়ে যায়। তাদের ক্ষেত্রে সেই অনুযায়ী ম্যানেজ করতে হয়। তার যদি বাচ্চা চায় তাহলে সেই অনুযায়ী ওষুধ দিতে হয়। যদি বাচ্চা না চায় তাহলে সে বর্তমান যে সমস্যাটাতে বেশি ফিল করতেছে আমরা সেটা ট্রিটমেন্টে আগাই। এটা ছাড়া প্রোল্যাক্টিন হরমোনের সমস্যার জন্য বন্ধ্যাত্ব হতে পারে। প্রোল্যাক্টিন হরমোন যদি অনেক বেড়ে যায় তাহলে সেটাকে আমরা হাইপার প্রোল্যাক্টিনেমিয়া বলি। হাইপার প্রোল্যাক্টিনেমিয়া বন্ধ্যাত্বের একটা কারণ। প্রোল্যাক্টিন হরমোন আমাদের ব্রেনের পিটুইটারি গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়। সেটা বিভিন্ন ওষুধের সাইড ইফেক্ট হিসেবে হতে পারে, অথবা পিটুইটারি গ্ল্যান্ডে কোনো টিউমার হলে হতে পারে। তো এইসব কারণে দেখা যাচ্ছে যে প্রোল্যাক্টিন গ্ল্যান্ডের সিক্রেশন যদি অনেক বেড়ে যায় তাহলে মাসিক অনিয়ম হয়ে যায় এবং বন্ধ্যাত্ব হতে পারে। এবং এগুলোর জন্য সাধারণত ট্রিটমেন্ট লাগে। ডায়াবেটিস থাকলেও অনেক সময় বন্ধ্যাত্ব হতে পারে বা বারবার গর্ভপাত হয়ে যেতে পারে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বারবার গর্ভপাতের একটা উল্লেখযোগ্য কারণ। কমনলি এই হরমোনাল সমস্যাগুলো আমরা পেয়ে থাকি। তো হরমোনাল সমস্যা কোনোটাই আপনার পুরোপুরি নির্মূলযোগ্য নয়। এই সমস্যাগুলো নিয়ন্ত্রণযোগ্য, অর্থাৎ আপনি ওষুধ খেলে অথবা অন্য কোনো ভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। পুরোপুরি নির্মূল করা যায় না।